এই জিল্লো মালদে সাইলেন্ট। শাকিব খানের পর যদি বাংলাদেশে কেউ সুপারস্টার হয় সেটা আমিই হব। আমি আসলে নিজেকে ওইভাবে তৈরি করতেছি। দেখেন আফরান নিশু ভাই যদি নাটক থেকে হুট করে এসে সিনেমার অনেক নায়কই তো পিছনে ফেলে দিছে, তা আমিও নিজেকে ওইভাবে তৈরি করব যে না, শাকিব খানের পর আমি ওই জায়গাটা নিতে চাই। চুলের স্টাইলটা শখের বিষয় করা, নতুন নতুন লুক নিতে আমার ভালো লাগে। তো আসলে চুল কালার করলেই যে অন্যরকম হয়ে যায় বা অন্যরকম ভাবে আমরা অন্য চোখে দেখি, এটা আসলে দেখা উচিত না। অলরেডি আমার কাজের অনেক অফার আসতেছে নাটকের, নাটকে কাজ করব। এমনিতেও নাটকে কাজ করা হতো আগে, তো আস্তে আস্তে সিনেমায় আমি ইনভলভ হয়ে ভালো কিছু করবো ইনশাল্লাহ। আসলে এখন তো আমার শুরু, তবে আমি অল্পের মধ্যে ভালো কিছু করে দেখাতে চাই। আসলে শাকিব খানের শুরুর দিনগুলো কিন্তু এইভাবে ছিল না। তাকে কেউ দেখে কিন্তু কেউ বলতে পারে না যে এই ছেলেটা একদিন মেগা স্টার হবে। তো আমারও দৃঢ় বিশ্বাস যে আমি শাকিব খানের পর যদি বাংলাদেশে কেউ সুপারস্টার হয় সেটা আমি হতে চাই, এটা আমার দৃঢ় বিশ্বাস। না, আসলে ভাইরাল হওয়ার কোনো প্রশ্নই আসে না। এই যুগে ভাইরাল আসলে অনেকেই হয়, ভাইরাল অনেকেই আছে। কে কত দূর করতে পারছে সেটা হচ্ছে বড় ব্যাপার, আর কে কত দূর আগাবে বা কার কত কনফিডেন্স এটা হচ্ছে বড় ব্যাপার। এখন ভাইরালের যুগ, সবাই ভাইরাল হচ্ছে। তো আসলে আমি ভাইরাল হতে চাচ্ছি বা ভাইরাল হচ্ছি এমন কোনো ব্যাপার না। সাইলেন্ট। আমি আমার ফিউচার নিয়ে ভাবি না, অতীত নিয়েও ভাবি না। আমি শুধু একটা জিনিসই ভাবি, নিতু। নিতুরে না পাইলে আমি এই দুনিয়া বরবাদ করে দিতে পারি।